পরের রাজাইঙ্গে নিয়ে চলে গেছি আজকে বিনা নিমন্ত্রণে বিয়ে খেতে। সন্ধ্যাবেলা রেডি হয়ে ঝাঁকানাকা সাজতে চলে গেলাম বইমেলায়। ও মা, গিয়ে দেখি পিঠে আর পিঠে, যতই পিঠে দেখাও আমি কিন্তু শেষ পর্যন্ত সেই ভাপা পিঠ খেয়েই খাই গাইস। তারপরে পড়াশুনো করে নিলাম, এইবার গেলাম গিফট কিনতে, কেননা আমি তো অতটাও অমানুষ না। এবার আমার বরের সেরা তেনা 5 বছরের পড়া জাইঙ্গেটা প্যাকেট করে দিলাম। এইটা কিন্তু আমার বরের না, আমার বিয়ের সময় একজন আমারে দিছিল। তাই আমি প্রতিজ্ঞা করেছিলাম আমিও একদিন এই জাইঙ্গে কারো না কারো বিয়েতে রিটার্ন গিফট হিসাবে দিয়ে দেবো। এইবার চলে আসলাম এই বোনের বিয়েতে। বোন, তুই রাগ করিস না বোন, এইটাতে তোর বাচ্চা কাচ্চার গু ফেলবি, কোনো সমস্যা নাই। আমার লুচ্চা ভাগিনা দেখো কিভাবে মেয়েছেলের দিক তাকাচ্ছে। এই স্যামরারে নিয়ে কি বলবো, জনে বনে রনে জঙ্গলে কোনো জায়গা যায় শান্তি নাই, খালি মায়েকে দিক ফালুক ফুলুক করে তাকাবে। ওরে বাবা রে, খাইতে বসে দেখি আমার পিছনে মেয়ের বাড়ির লোক হাজির। আমারে কয় কি, মন ভরে খেও পেট ভরে খেও, তোমাদের বাড়িটা যেন কোথায়, আর মুসুত মুসুত করে হাসতে আসে। গাইস কি বলবো, আমার তো জ্বর মানে 400 ডিগ্রি উঠে গেছিল, মনে হচ্ছিল এই বুঝি ধরা খাই, এই বুঝি ধরা খাই। কিন্তু যতই ধরা খাই না কেন, চিকেনে কামড় দিতে আমি একদমই ভুলবো না। ঘপা ঘপ চিকেনে কামড় বসাচ্ছি। আরে বাবা, গিফট এনে খাইতে বইছি, বিনা নিমন্ত্রণ তো কি হয়েছে। আর আমার ভাগ্নে এই বিয়েতে আসার আগে 3 বার হাঁকতে গেছে, বলে কি মাসি আমি একেবারে 1 মাসের খাওয়া খাইয়ে আসবো। এইটা কোনো কথা? আমার তো আরো জাঙ্গি আছে, সেইগুলো দিয়ে দিয়ে তোরে নিয়ে আমি লোকের বাড়ি খাইতে যাবো। আর এইদিকে ফুর্তিতে কি নাচতেছি, কারণ গাইস আমি তো ধরা খাইনি। বাড়ি যাওয়ার পথেও ফিরি ফিরি তো ফুচকা ঘপা ঘপ মারলাম। ও মা দেখো, লাস্টে বুকেই বেঁধে গেল।